চলো তোমাদের সাথে আজকে একটা টেস্টি মাশরুম রেসিপি শেয়ার করি। আমি ঠিক যে তোমাদের এই রেসিপিটা দেখার পর একবার না একবার খেতে ইচ্ছা করবেই। তো তাহলে দেখে নাও আমি কিভাবে এই রান্নাটা করেছি। প্রথমেই তো এই মাশরুমগুলোর গায়ে অনেকটা নোংরা ছিল, তাই ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এই মাশরুমের উপরে না এক ধরনের লেয়ার আছে, এই লেয়ারটাকে আমি হাতের সাহায্যে সময় নিয়ে তুলে নিলাম। আর এই সব মাশরুমগুলোকে আমি এক এক করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে মাশরুমগুলো দিয়ে দিলাম, এর সাথে অ্যাড করলাম সামান্য নুন, দিয়ে ভালো মতো ভেজে মাশরুমটাকে তুলে নিলাম। আর ওই কড়াইতে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, দিয়ে ভালো মতো ভেজে নেব। আর এর মধ্যে অ্যাড করব সামান্য আদা এবং রসুন, দিয়ে ভালো মতো কষে নেব। আর একটা পেস্ট তৈরি করতে হবে, যার জন্য কয়েক কুচো টমেটো এবং কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো মতো পেস্ট করে নেব এবং এই মিশ্রণটা দিয়ে দেবো এই পেঁয়াজ ভাজার মধ্যে। আর এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব, সেইগুলো হলো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি এবং সামান্য চিকেন মশলা। আর সামান্য জল দিয়ে পুরোটাকে ভালো মতো কষিয়ে নেব। এবার এক মুঠো কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম, আর হ্যাঁ, এর মধ্যে আমি একটু দুধও অ্যাড করেছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, এতে একটু টেস্টটা ভালো হয়। আর মাশরুমগুলো দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের একটা টেস্টি মাশরুম রেসিপি। এই রেসিপিটা খাওয়ার পর তো তোমরা চিকেনকেও ভুলে যাবে, তোমরা তাহলে অবশ্যই ট্রাই করো। আজকের মতো আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।